তুই যদি 500 থেকে 700 কুরবানির গোশ গরুর গোশ খেয়ে যদি পাকা মুসলমান হোস, তাহলে কুকুর তোর সামনে দাঁড়িয়ে বলবেন আমি 3.5 কেজি খেয়েছি, তাহলে তোর উপরের ও নওজওয়ানেরা মুরব্বিয়ানেরা আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো আলিশান আলিশান মসজিদ বানাবে, শান শওকতের মসজিদ হবে, নকশাওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো আমার উম্মতের ঘরে ঘরে সুদের কারবার চলবে, উম্মত আমার সুদখোর হয়ে যাবে। তাহলে কাজ চলে নে, কাজটা খুব জোরদার চলছে না চলে নে? নামাজ পড়ে কপাল কালো, আর বউ ওই ষাঁড়ের পাশে প্রত্যেক সপ্তাহে বসে চরিত্র কালো করে ফেলছে। যে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুস কাদের বলা হয়? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবি, এই 4 জন মহিলাকে হেজাবে রাখতো না, পর্দা নাশিনা করে রাখতো না, ওই সমস্ত পুরুষগুলো হবে জাহান্নামী। ওদেরকে দায়ুস আখ্যায়িত করে ওদেরকে চির জাহান্নামী করা হবে। জান্নাতের দরওয়াজায় বড় বড় করে লেখা থাকবে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, সোনার চাঁদ মানিকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর একটা দুটো নয়, দয়ার নবী পৃথিবীর জমিনে ইসলামকে সুন্দর করে সাজাতে, ইসলামকে উড্ডীয়মান করার জন্য, নারী জাতির মর্যাদা উড্ডীয়মান করার জন্য, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী নিজের জীবনে অর্ধাঙ্গিনী বানিয়েছিলেন আল্লাহর হুকুমে 11 জন, কোন রিওয়ায়েতে পাওয়া যায় 13 জন। আল্লাহ নবীর পাকা ঘর ছিল না, বিরাট দুতলা বিল্ডিং ছিল না, টাইস মার্বেল করা ছিল না। নবীর বিবিদেরকে, আমাদের আম্মা জানদের ভালো ভালো লেবাস তিনি দিতে পারেননি, ঠিক মতো খাওয়া দিতে পারেননি, একটা পরনের পোশাক বছর ঘুরে যেত নতুন কাপড় দিতে পারতেন না। সেই নবীর 11 থেকে 13 জন বিবিকে নিয়ে গর্ব করা যায়। আমার নবীর একজন বিবির চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন বিজ্ঞান কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। ও নামাজি, তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? জাকিরিন, তোর একটা বিবি প্রত্যেকদিন ষাঁড়ের পাশে না বসলি, ষাঁড় এত তোর বউরে ভালোবাসে, এক সপ্তাহ যদি ষাঁড়ের পাশে না বসে, পরের সপ্তাহে তোর ঘরে এসে ষাঁড় বসে থাকে। সম্পর্ক কার সঙ্গে করেছিস, আল্লাহর সঙ্গে না শয়তানের সঙ্গে? ঠিক করে বল। অসুবিধা হচ্ছে নাকি বলেন? কি করব বলেন দিন? মিষ্টি কথা, মিষ্টি খাইয়ে খাইয়ে আপনাদের সব সুগারের ব্যায়ামও করে ফেলেছে। একটু তিতো দিই, যদি সুগার একটু সারে। অসুবিধা হচ্ছে? আমি তিতো দিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি বাবা? যদি সুগারের ব্যায়াম একটু সারে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ঘরের নারীগুলোকে মহিলা সমিতি বন্ধন গ্রুপে পাঠিয়ে দিয়ে জিনা ব্যভিচার করাচ্ছ, বেহায়া নির্লজ্জের
মতো মসজিদে যে মাথা ঢুকে ঢুকে আল্লাহরে খুঁজছো, একবার বিবেককে প্রশ্ন করো, যে বিবিকে বিবির পরিচয় দিয়ে মোহরানা দিয়ে নিজের ঘরেতে এনেছিলে, সেই বিবি বেগানা পুরুষের পাশে। তুমি পুরুষ আছো এটা আমার বিশ্বাস হয় না। একবার ভালো করে জিজ্ঞাসা করি, সত্যি তুমি পুরুষ না হিজড়া? যদি তুমি পুরুষ হতে, তোমার ঘরের বিবিটা কোনো বেগানা পুরুষের পাশে যে বসতো না। আমি কি ভুল বকতিস নাকি বলেন? আল্লাহ নবী পাক আমারে জানালে, ও বাবা সাহাবীরা, মুসলমান নামে থাকবে, মুসলমান নামে থাকবে, উপরের সিম্বল সাম্বেল গুলো থাকবে মুসলমানের মতো, ওদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না। না থাকার কারণ আল্লাহ নবী জানালেন, সুদের মাল ভক্ষণ করবে, সুদ খাবে, সুদ দেবে মুসলমান। সুদের সাইড এফেক্ট প্রথম তার শরীরের ভিতর থেকে তার অন্তরের উপরে আসার করবে। সুদের মাল যারা খায় ওদের ভিতর থেকে আল্লাহর ভয় চিরতরে উঠে যাবে। আল্লাহকে ওরা আর ভয় পাবে না। পৃথিবীর জমিনে ওরা মরণকে ভয় করবে, ওরা মরণকে ভয় করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কোন মুত্তাকিন, কোন মুমিন মৃত্যুকে ভয় পাবে না। কারণ মুমিনের জন্য মৃত্যুটা আল্লাহ তাআলা বড় নিয়ামত করে পাঠিয়েছে। এখন কাকে ভয় করি আমরা? মৃত্যুকে না আল্লাহকে? জোরে বলেন। আল্লাহ ঠিক বলেছেন। এখন মরণকে যদি না ভয় করতেন, 2020 সালে ওই গেঁজে পরে ঘুরতেছিলেন কেন? গেঁজে গেঁজে বুঝতে পারেননি? ওরে বাবা, ইংরেজিতে মাস্ক বলে আর গোদা বাংলায় ওরে গেঁজে বলে। গেঁজে আগে সেই দাদুরা চাচারা সব মাঠে গরু লে, তো গরু পরের জমি ধান টান খাবে, একটা গেঁজে পরা, কথা বলে না। ওই গেঁজে ঘুরে এখন তোর মুখী কেন হেরা? অমিতাভ বচ্চন বলেছে, অমিতাভ বচ্চনকে সে যে রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেয়, যে আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে নবী বলে মানে না, আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআনের প্রতি ঈমান নাই, সে ফোনে ফোনে জানিয়ে দিল, করোনা থেকে সাবধান, আপনারা বেশি বেশি স্যানিটাইজার করুন এবং নাকেতে মাস্ক লাগান এবং আপনার যত সত্য আপনি চেষ্টা করুন দূরত্ব বজায় রাখুন। বেঈমানের কথাটা, কাফেরের কথাটা নামাজি ওরে মুসল্লি তুই বিশ্বাস করলি কি করে? যেখানে আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা, ছোঁয়াছে বলে কোনো রোগ নাই, ছোঁয়াছে বলে কোনো রোগ নাই, রোগের ক্ষমতা নাই। কোনো মানুষকে ইচ্ছাকৃত হবে জখম করে যতক্ষণ না আল্লাহর হুকুম না আসে। ও দুনিয়ার ঈমানদারেরা, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নামাজ আদায় করলে, যে নবীকে নবী বলে মেনে নিলে, সেই নবীর হাদিস তুমি মানলে না। নবী বললেন ছোঁয়াছে বলে কিছুই নাই। বেঈমান অমিতাভ বচ্চন তোরে জানিয়ে দিল, মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজার করো, দূরত্ব বজায় রেখে চলো। তুই মুসলমানের পরিচয় দিস আর বেঈমানদের কথায় আমল করিস, সত্যি কি তুই ঈমানদার? কথা উত্তর দেয়, সত্যি ও ঈমানদার? এও তো নামাজ পড়ে,
ওর কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? প্রশ্ন আসতে পারে, শাহনাজ ভাই আপনি পড়েননি? হ্যাঁ আমি পড়েছিলাম। ওর কথা শুনে না, পড়েছিলাম কি দেশের রুলস তৈরি হয়েছিল, এই মাস্ক না পরলে আপনাকে 500 টাকা ফাইন দিতে হবে। ভাই আমার কাছে হারামের টাকা নেই, 5 টাকার বিনিময়ে যদি 495 সেভ হয় ওইটাই করা ভালো। কথা বলে না। করোনার জন্য শাহনাজ জীবনে কোনোদিন নাকে মাস্ক লাগায়নি। আপনারা কি কোন বিশ্বাসে লাগিয়েছিলেন? বলতে নাকের ছেদ্রে ঢুকে, ভাই ছেদ্র এক জায়গায় আছে, এসব চুপ করে। মানব দেহে ছেদ্র একটা জানেন? মানব দেহে ছিদ্র এক জায়গায় নয়। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়ে দেয় প্রতিটা পশমের গোড়ায় ছিদ্র আছে। যদি ছিদ্র না থাকতো শরীর থেকে ঘাম বার হতো না। বেঈমান বচ্চন্দরে বলল আর তুই ঘপাঙ্কর পরে ঘুরতেছিস, এরপরে বলবি আমি পাকা মুসলমান। না ভাই জান, আমি 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি 500-700 গোশত একা বসে খাই না, গরুর গোশত। তোর থেকে কুকুর আবার বেশি খায়। কথা বলছেন না কেন? তুই যদি 500 থেকে 700 কুরবানির গোশ গরুর গোশ খেয়ে যদি পাকা মুসলমান হোস, তাহলে কুকুর তোর সামনে দাঁড়িয়ে বলবেন আমি 3.5 কেজি খেয়েছি, তাহলে তোর ওপরের মুসলমান আমি। কুকুরের কথা কাটতে পারবি তো? সব টেনশনে পড়ে গেছে, কারে দাওয়াত করিস বলবি? হ্যাঁ, ডেকে শ্যাল পল গাদায় লাগানো টাইপের হয়ে গেছে। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। বুঝতে পেরেছি, রন্ধে রন্ধে পৌঁছে যাচ্ছে। তাকবীরের যুগ ভালো না, একটু জোরে মারেন নারায়ে তাকবীর, একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। এ নজনেরা মুরব্বিয়ান গনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, হারাম খাওয়ার সাইড এফেক্ট প্রথম নাম্বার আলামত, সে আল্লাহকে আর ভয় পাবে না। আল্লাহকে না ভয় পেয়ে পৃথিবীর জমিনে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, পরে ঈমানটা আগে আনো, ঈমানটা আগে আনো, ঈমান আগে তারপর নামাজ। বানিউল ইসলাম আলা খামস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন ইসলামের 5টা স্তম্ভ। কটা? 5টা। প্রথম সালাত না, শাহাদাত। প্রথমেই অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে তোমাকে আল্লাহ এক বিশ্বাস করতে হবে। একবার জোরে বলুন না, জোরে হবে না। অন্তরটা পবিত্র হলো, অন্তরটা পবিত্র হলো, নামাজ নাকি? এবার নামাজ নাকি? ঘোড়ার ডিম বুঝেছ? অন্তরে ঈমান আনার পরে জবান দিয়ে বলার পরে নামাজ নয়। নামাজের আগে পবিত্রতা আনতে হবে। ওরে আমার বান্দা, শরীরটাকে পাক কর। শরীরটা পাক করলেও তোর হবে না। যে জামা কাপড় গুলো পরছিস ওগুলোকেও পাক সাফ কর। শুধু ওটা করলেও হবে না, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবি জায়গাটাও তোকে পাক করা লাগবে। নামাজের সঙ্গে সম্পর্ক দেখেছেন কিসের? আমি বোঝাতে পারছি? নামাজের গার্জিয়াতটা আপনাদেরকে উপলব্ধি করার চেষ্টা করছি। তাহলে আপনি ইমানদার বলে নামাজি নয়, না না, আপনি ঈমান এনেছেন বলে নামাজ নয়। নামাজটা অনেক পরে আপনি ঈমান আনলেন। ঈমান আনার পরে আপনার প্রথম দায়িত্ব হলো শরীরকে পবিত্র করা। আলোচনা বুঝতেছেন তো নাকি? ঈমান আনি নামাজ নাকি? ঘোড়ার ডিম। ঈমান আনার পরে, ঈমানের দাওয়াতের পরে রাসূলুল্লাহ 12 বছর প্লাস, প্রায় 13 বছর, কোন রিওয়ায়েতে এসেছে 13 বছর
হুজুর যে শোনাচ্ছিলেন না মেরাজের রাত, এই রজব তো মেরাজ, তো এই মেরাজের রাত থেকেই তো উম্মতি মুহাম্মাদীদের জন্য নামাজ ফরজ হয়েছিল। নবী নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পেয়েছে কত বছর বয়স থেকে? 40। আর নামাজ ফরজ হচ্ছে কত বছর বয়সে? 53। তাহলে 13টা বছর নবী কিসের দাওয়াত দিয়েছিল? ওই দাওয়াতটা এখন আমরা দেই নাই, যার জন্য সুদখোর হারামখোর বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা প্রথমে 13 বছরের দাওয়াত তাহলে নবী নবুয়তের দায়িত্ব, রিসালাতের দাওয়াত আল্লাহ নবী 40 বছর বয়সে পেলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাযিল হলো। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবীর এখন বয়স 40। আল্লাহ পাক হঠাৎ একদিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও আমার হাবিবকে আনো, আজকে আমি আমার হাবিবকে সামনে রেখে কথা বলতে চাই। নবীর এখন বয়স 53। আমার প্রশ্ন হলো এটা, নবী 40 বছরে নবুয়তের দায়িত্ব পেলেন, নবীকে উপরে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রিতে। নবীর বয়স তখন 53। নবী এই 13 বছর কিসের দাওয়াত দিয়েছিলেন? এ দুজনেরা আল্লাহ নবী ক্যারেক্টারের দাওয়াত দিয়েছিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী জানিয়ে দিলাম, জবান দিয়ে যদি একবার অন্তরে বিশ্বাস করে কলেমা পড়ে নাও নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ফাদাখালাল জান্নাহ, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। 13 বছর শুধু দাওয়াত দিলেন, পাকের পাক পবিত্রতার দাওয়াত। একবার জোরে বলুন না, পাক পবিত্রতার দাওয়াত। কত বছর? 13 বছর। আজকে সেই দাওয়াতটা আমরা মৌলী সাহেবরা সব বন্ধ করে দিয়েছি, হুজুররা সব বন্ধ করে দিয়েছি, যার কারণে ঘরের মেয়ে ছেলে বোরখা পরে, ওই বোরখা পরেই আবার সিনেমা হলে ঢোকে। কথা বুঝতে পারেননি? আমাদের ঘরের মেয়েরা বোরখা পরে, বোরখা পরে আবার ওই মেলা হলে আবার মেলায় গিয়ে নাগরদোলায় ঘোরে। এই পাক না পাকের দাওয়াত বন্ধ। এই পাক না পাকের দাওয়াতটা বন্ধের কারণে ঘরের মহিলারা নামাজ পড়ে, আবার ওই মহিলা সমিতি ষাঁড়ের পাশে যে প্রত্যেক সপ্তাহে মিটিং না করলেও জান আবার গুরু গুরু করে জ্বালা করে। আমার আলোচনা বুঝতে পেরেছেন? তাহলে নামাজ আগে নয়, নামাজ আগে। এখন যদি নামাজ পড়ো করি, জাতিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি।
এখন আমাদের উচিত আগে পবিত্রতা শেখ। কথা বুঝেন না? ও যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, নামাজ পড়তে পড়তে যদি মারা যায়, আরো যদি গোপনে গোপনে সুদ খায়, ও বাবাজি, ও জীবনে কি কোনোদিন নাজাত পাবে? নামাজ পড়তে পড়তে মারা যায়, গোপনে গোপনে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলে, ও যদি এই অবস্থায় বিনা তওবায় মারা যায়, ও কি কোনোদিন নাজাত পাবে? নামাজ আদায় করছে, বিরাট নামাজ আদায় করছে, কিন্তু গোপনে গোপনে ভাইয়ের হক গুলো মেরে নিজের নামে করে রেখে দিয়েছে। ও বাবাজি, আল্লাহর খানায় কাবায় হাত স্পর্শ করে এলো, হাজারে আসওয়াদে চুম্মা দিয়ে এলো, ও কি নাজাত পাবে? পাওনাদারের পাওনা মিটিয়ে শরীরটা পবিত্র করে এবার নামাজের মুসাল্লায় দাঁড়াও। আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ দিয়ে বলে লাব্বাইক, হে আমার বান্দা, আমি হাজির। একবার জোরে বলুন, একবার জোরে বলে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দি, তাই কলেমা আনলেন অন্তরে, মৌখিক জবান দিয়ে বললেন। আল্লাহ বললেন, হলো না, শরীরটা পবিত্র কর, পাক পবিত্র কর। এরপরেও হলো না, তোর গায়ের জামা কাপড় দে। এরপরেও হলো না, যে জায়গায় দাঁড়াবি ওই জায়গাটা পাক পবিত্র কি আছে দেখে নে। এবার ওই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহকে একবার আওয়াজ দিয়ে ডাক, আল্লাহু আকবার। আমি আল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, তোর ডাকে আমি আল্লাহ সাড়া দেব। একবার জোরে হবে না? বান্দা তুই আমাকে স্মরণ করিস, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোকেও স্মরণ করব। নারে তাকবীর। দেনে ওয়ালা মওজুদ হে, লেনে ওয়ালা নেহি। नूरे तजल्ली जाहिर है मगर मूसा नहीं, देने वाला मौजूद है। আল্লাহ সব সময় দেবে, দেওয়ার জন্য তৈরি। लेने वाला नहीं, তোর পাত্র খারাপ, পাত্রটা ভালো কর। পাত্র ছেড়া যদি তুই মিথ্যা কথা বলিস, তোর পাত্র ছেড়া যদি তুই সুদ খাস, পাত্র ছেড়া যদি তুই সুদ দিস, তোর পাত্র ছেড়া যদি বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলিস, তোর পাত্র ছেড়া পরের বিবির দিকে যদি তুই কুনজর দিস, তোর পাত্র ছেড়া পরের সম্পত্তি যদি ভাগরা দখল করে খাস, তোর পাত্র ছেড়া চগলখুরি করে যদি চলাস, তোর পাত্র খারাপ। তুই পৃথিবীর জমিনে যদি পরনিন্দা করিস, ওরে বান্দা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তুই নেবার মতো পাত্র করলি না, নেবার মতো পাত্র তৈরি কর, আমি আল্লাহ তোকে ভরিয়ে দেব। নামাজ পড়ে পড়ে কপাল কালো, মৃত্যুর কষ্ট, যাতনা, জাখামদানি দেখে মানুষ ছটফট করছে। শিগগির লিয়ায়, বকরি লিয়ায়, জবাই কর, সাদকা দে, দোয়া ইউনুস খতম করা, সূরা ইয়াসিন পড়, সূরা রহমান পড়। আরো তো মানুষ মারা গেছে, আরো তো মানুষ মারা যায়। তাদের মৃত্যুটা তো এরকম হয় না। কি সুন্দর আরামের সঙ্গে পাক পবিত্র ওযু করে যাও, তোমরা চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুন্দর করে শয়ন করে শয়ন কক্ষে পশ্চিম দিকে মুখটা করে কলেমা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো, ওটাও তো মউত।
বলছেন না কেন? দুনিয়ায় কি জীবন তৈরি করেছিস, তোর মৃত্যুর যাতনা জাখামদারি এত। উনিও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে গেছে। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সব পরিবারের সবাইকে ডেকে সবকিছু বুঝে দিয়ে যাও, চলে যাও, সবাইকে বের করে দিয়ে নিজে বিছানায় শুয়ে একটা চাদর মুড়ি দিয়ে জিকির করতে করতে ঘুমিয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সলিমউদ্দিন চাচা মৃত্যু যন্ত্রণায় এমন আওয়াজ করছে, এলাকার মানুষ ভয়ে ঘুমোতে পারে না। দুজনেরই তো মউত। এরম হচ্ছে কেন? মৃত্যুটা মৃত্যুর মতো হোক। ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা মা বোনেরা আলোচনা বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উম্মতিরা পৃথিবীর জমিনে সুদের টাকা খাওয়ার কারণে অন্তর থেকে আল্লাহর ভয়, ওদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। ওরা দুনিয়ার জমিনে মৃত্যুকে ভয় পাবে, দুনিয়ার নেতা মন্ত্রীদের ভয় পাবে, নেতাদেরকে ভয় পাবে। পৃথিবীর জমিনে আল্লাহর ভয় না থাকার কারণে ওরা মরণকে বেশি বেশি ভয় পাবে। ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার হলো ওই সুদের টাকা খাওয়ার কারণে, হারাম খানা খাওয়ার কারণে ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যাবে। আমি নবীর সম্মান ওদের কাছে আর থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 50, 60, 70 বছর আগের আলেম ওলামারা সমাজে ওয়াজ নসিহত করতে, তারা কখনো রাসূলুল্লাহকে নিজের মতো বলেন না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে। আজ থেকে 40-50 বছর আগের মুসল্লিরা জীবনে কোনোদিন জবান দিয়ে একবারও বার করে না, নবী আমাদের মতোই মানুষ। আজকে সমাজে মুসল্লিদের জবান দিয়ে শোনা যায় নবী আমাদের মতো মানুষ। তার কারণ হলো হারামের মাল মুসল্লির ভিতরে ঢুকেছে। এটাই হলো তার বাস্তব নমুনা। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হারামখোরেরা জীবনে আমি নবী আমাকে সম্মান করবে না। এখনকার নামাজির কিছু কিছু নামাজিদের মুখ থেকে এরকম শোনা যায় না, যায় না? কথা বলছেন না কেন? নবী আমাদের মতো মানুষ। আল্লাহর কোরআনের আয়াতে আছে, বলো। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতোই বাশার, আনা বাশারুম, আমি তোমাদের মতো বাশার, মানুষ। ভাই, আল্লাহর কথা এটা, এটা কার কথা? কথা বলছেন না কেন? এই কথাটা কার? আল্লাহর কথা। নবীকে বলতে বলেছেন, তার মানে নিজের স্বেচ্ছায় বলেছে না, আল্লাহর হুকুমে বলেছে। আল্লাহর হুকুমে নবী বলেছেন। সাহাবায়ে কেরামরা কোনদিন সাহস করে বলেছে, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনদিন? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে গেলাম, একটা হাদিসের বর্ণনা দিতে পারলেই গর্দান লাফিয়ে দেব। কোন সাহাবী রাসূলুল্লাহকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ? একটা হাদিস, একটা। কতদিন সময় দিয়ে গেল? আপ টু কিয়ামত পর্যন্ত। তাহলে এ নামাজি মুসল্লি নামাজ পড়ে, তারপরে নবীকে নিজের মতো ভাবে কি করে? নবী যেখানে বললেন as-সাহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের উজ্জ্বল তারকার ন্যায়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নবী বললেন না, সাহাবীরা বললেন না, তাবিন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন,
এনারা বলার সাহস করলেন না। এই 30 থেকে 40 বছর আগেকার মুসল্লি থেকে স্টার্ট হয়েছে নবী আমার মতো। আর এই সুদের আমদানি কত বছর শুরু হয়েছে কথা বলছেন না? এই সুদের আমদানি রপ্তানি সমাজে অ্যাভেলেবেল হয়েছে কত বছর? মাল ভেতরে ঢুকেছ বলেই 2 নম্বরই কথা বেরোচ্ছে। কথা বুঝতে পারছেন না? আগেকার আলেম ওলামারা ছিলেন, ওয়াজ নসিহতের মজলিসে কোনোদিন এসব নিয়ে আলোচনা হয়নি। হয়েছে? এই মুরব্বিরা বলেন, আলেম ওলামারা এইসব নিয়ে আলোচনা করেছে? নবী আমাদের মতো এরকম আলেম ওলামারা আলোচনা করতো? নবী নূরের না মাটির এলিয়ে বিতর্ক হয়েছিল? কথা বলছেন না কেন? আজ থেকে 40-50 বছর আগে আলেম ওলামারা স্টেজে উঠে এরকম বিতর্ক করতো নবী মাটির না নূরের? এসব ছিল না। এখন নতুন করে হয়েছে কেন? এই 30-35 বছর সুদের কারবারটা বেড়েছে। মাল যে কোনো লাইনে হুজুরের ভিতর ঢুকে বসে আছে, ওই জন্য হুজুরের ভিতর যত বিয়াদবির আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী বললেন আমার ইজ্জত মান শান হারামখোরের কাছে কমে যাবে।